চারটা গুণ যদি অর্জন করতে পারো আর গোটা দুনিয়াও তোমার হাতছাড়া হয়ে যায়, কোনো অসুবিধা নেই। চারটা গুণ তোমার মধ্যে যদি থাকে, আর জালেমরা যদি তোমার কোমরে রশিও বাঁধে, হাতে হ্যান্ডকাপও পরায়, তোমাকে নারী কেলেঙ্কারির অপবাদও দেয়, কোনো অসুবিধা নাই। চারটা গুণ তোমার মধ্যে থাকলে জালেমদের কারাগার থেকে বের হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে মাথায় নিয়ে হাঁটবে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আজকের এই মোবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ও হাদিসের যে মজলিস কায়েম হয়, এই মজলিসে যারা বসে এরা আল্লাহর কাছে এত প্রিয় যে এদের উপরে নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সাকিনার অর্থ জানেন না তো? জানলে সুবহানাল্লাহর সাইজ আর মোট হইল না। সাকিনা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাস সাকিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সাকিনা কোন জিনিসের নাম? পয়গম্বর আলাইহিস সালাম বললেন, কোরআন সুন্নাহর মজলিসে নিয়ত পরিষ্কার করে কেবল হেদায়েত লাভের আশায় যারা বসে, এদের অন্তরে আল্লাহ এমন একটা প্রশান্তি দান করেন যে গোটা দুনিয়াও তার মোকাবেলায় তুচ্ছ মনে হয়। এরপরে পয়গম্বর বলেন, কোরআন সুন্নাহর মাহফিলে যারা বসে, যারা কোরআন সুন্নাহর মাহফিলে বসে, এরা আল্লাহর কাছে এতটা প্রিয় যে আল্লাহ পাকের রহমত এদেরকে ঢেকে ফেলে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢাকিয়া ফেলে, ঘুরে ফেলে। আপনারা আছেন কাপড়ের সামিয়ানার নিচে, এটা হলো দুনিয়ার হিসাব। আর হাদিসের বর্ণনা অনুযায়ী এই কাপড়ের সামিয়ানার নিচে আরেকটা সামিয়ানা আছে। এই সামিয়ানা কাপড়ের নয়, এই সামিয়ানা কোনো বস্তা দিয়ে বানানো নয়, এই সামিয়ানা অন্য কোনো কিছুর নয়, এই সামিয়ানা হলো আল্লাহর রহমতের সামিয়ানা। এখন এমন মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? আসলে আমি আজকে মেজবান, আপনারা মেহমান। যেহেতু এই সংগঠনের আমি খাদিম, অফিসিয়াল ভাষায় বলা হয় সভাপতি, কিন্তু আমার মানসিক ভাষায় আমি মনে করি খাদিম। এই সংগঠনের খাদিম আমি। আজকে আপনারা এসেছেন হক্কানি বুজুর্গানি দ্বীনের বয়ান শুনবেন। বাদ আসর থেকে কন্টিনিউ দেশের প্রখ্যাত আলেমদের বয়ান শুনতেছেন আপনারা। আমার বয়ান করার কথা নয়, এরপরেও ইত্তেফাকুল উলামার মুহতারাম উলামায়ে কেরাম যারা আছেন তারা পিরাপিরি করে বসাই দিয়েছেন। আসলে আমার গলার অবস্থাও ভালো না। সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো। যেহেতু তারা হুকুম করেছেন, তাদের হুকুম তামিল করা এটা আদবের লক্ষণ। আওলাদে রাসূল দামাত বারাকাতুহুম, নবীর বংশধর, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবী দেখতে পাইনি, কিন্তু নবীর আওলাদ, বংশের আওলাদ আজকে দেখবো। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য লম্বা দীর্ঘ আলোচনার কোনো সুযোগ নাই। তাছাড়া আমাদের মামুন ভাই আপনাদের সকলের পরিচিত, অত্র অঞ্চলের, বিশেষ করে এই সুবাড্ডার গণমানুষের বড় পরিচিত জন, আমাদের মহব্বতের মানুষ, উলামায়ে কেরামকে খুব মহব্বত করেন। বিগত 16 বছরেও অনেকে ছিলেন, তারাও আমাদেরকে মহব্বত করছেন, কিন্তু মাঝে মধ্যে আবার পুলিশটা ধরাইয়া আমাদেরকে সাইজও করেছেন। রাত তো তেমন একটা হয় নাই, 10টাও বাজে নাই, কিন্তু আপনারা
যেইভাবে নীরব হচ্ছেন, আওয়াজ গলা দিয়া বের হচ্ছে না, মনে হয় বড় শান্তিতে আছেন। এখনো যদি সতর্ক না হন তাহলে আবারও নতুন কোন স্বৈরাচারের পদচিহ্নই বাংলাদেশে কায়েম হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের সতর্ক হওয়া লাগবে বন্ধুরা। রাজি আছেন তো ইনশাল্লাহ? মামুন ভাই, সেদিন ওনার অফিসে গেলাম সৌজন্য সাক্ষাতের জন্য, যথেষ্ট মহব্বত করলেন, আন্তরিকতা প্রদর্শন করলেন এবং ওনার পরিষ্কার বক্তব্য, হুজুর আলেম ওলামার প্রতি আমার দুর্বলতা, আলেম ওলামাকে আমি মনে প্রাণে ভালোবাসি এবং উনি আলেমদের পরামর্শ নিয়েই ওনার গুরুত্বপূর্ণ কাজগুলো করেন, এর প্রমাণও আমাদের হাতে আছে। তো ভাই এসেছেন, আমরা চাইবো ভাইয়ের জবান থেকেও কিছু অল্প কথা শোনার জন্যে, যে এই সুবাড্ডার মানুষ বিশেষ করে যেহেতু এই ইউনিয়নের উনি ব্যক্তি, তো ওনার মুখ থেকে আমরা দু একটা কথা শুনবো। আজকের এই মাহফিল, আপনাদের এই সমাগম এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এত সুন্দর একটা মজলিস ওনার কাছে কেমন হলো, এবং উনি যদি কখনো কোথাও কোনো দায়িত্ব পান তাহলে ওনার দায়িত্বকালে আলেম ওলামাদের কর্মকাণ্ডটা কিভাবে চলবে, ওনার মনের প্রশস্তি এবং প্রশান্তি কি পরিমাণ থাকবে, সংক্ষিপ্ত আকারে হলেও আমরা ওনার মুখ থেকে শুনবো। রাজি আছেন আপনারা ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান। আওলাদে রসুলের একটা সম্মেলন, গুরুত্ব দিবেন। উনি সত্যিকার অর্থেই আওলাদে রসুল। কারণ আপনারা ভালো করে জানেন, দেওবন্দি ওলামায়ে কেরাম অপাত্রে কোনো টাইটেল ব্যবহার করে না। দেওবন্দি কওমি ওলামায়ে কেরাম এই দেশে একমাত্র, কথাটা আমি বলি না এই জন্যে যে অন্যান্য পক্ষেও কিছু ভালো আলেম আছেন, কিন্তু এটা বলতে পারি দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে নিজের স্ত্রীকে বিধবা করা, সন্তানকে এতিম করার স্পৃহা নিয়া ময়দানে সবার আগে যারা নামে এরা একমাত্র কওমি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? তো উনি সত্যি আওলাদে রসুল। আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই ওনাকে উপস্থিত করা হবে ইনশাআল্লাহ। তার আগে সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলছি। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। 18 পারা থেকে শুরু হওয়া সূরাতুল মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক যারা সফল এবং সাকসেস মুমিন, আমরা সফল হতে চাই কি চাই না? এইভাবে আসতে বলবেন আপনারা, অন্তত ইত্তেফাকুল উলামার মজলিস এটা তো হয় না। আমরা সফল হতে চাই কি চাই না? দুনিয়ার মানুষ সফলতা মনে করে কেরানীগঞ্জে 2টা বাড়ির মালিক যদি হয় সফল, একটা গাড়ির মালিক হইলে সফল, কয়েক কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হলে সফল। আসলে এটা সত্যিকারের সফলতার মাপকাঠি নয়। সত্যিকারের সফলতার মাপকাঠি হলো চোখ বন্ধ হওয়ার পরে যেই সফলতা আসবে ওই সফলতা। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সফল মুমিন, কামিয়াব মুমিন, বিজয়ী মুমিন, আল্লাহ তাদের 2টি গুণ এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। মূলত এই সূরার প্রথম থেকে 10-11 আয়াত পর্যন্ত খাঁটি, নির্ভেজাল এবং বিজয়ী সফল মুমিনদের 7-8টা গুণাবলী তুলে ধরেছেন আল্লাহ পাক। আর এই গুণাবলীগুলো উল্লেখ করে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এই গুণাবলীগুলো যারা অর্জন করবে তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে এটাও আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم
أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون প্রায় 7-8টা গুণাবলী উল্লেখ করে আল্লাহ বলছেন এগুলো যাদের মধ্যে থাকবে এরা কামিয়াব, এরা সফল, এরা সাকসেস। আর এরা ওয়ারাসাত সূত্রে, মিরাজ সূত্রে এরা জান্নাতুল ফেরদাউস লাভ করবে। এর মধ্যে নামাজে খুশু গুজু অর্জন করা, অনর্থক অহেতুক কাজকর্ম বা কথাবার্তা থেকে বিরত থাকা, ঠিকঠাক মতো যাকাত আদায় করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এই গুণাবলীর কথা বলার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা তাদের আমানতকে হেফাজত করে আর ওয়াদা রক্ষা করে এরাই খাঁটি মুসলমান। আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, জাতির সঙ্গে ওয়াদা করে যদি মসনদে বসতে পারি, হাতে যদি পাওয়ার আসে, আপনারা যদি দয়া করে ক্ষমতায় পাঠান তাহলে কথা দিলাম, ওয়াদা করলাম কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। আলেম ওলামারা খারাপ পায় এমন কোনো পদ্ধতি, কর্মপদ্ধতি গ্রহণ করব না, কিন্তু ক্ষমতায় বসার পরেই নির্দেশ প্রদান করে সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না। ও কেরানীগঞ্জের মুসলমান, দায় সারা ভাবে এই ঠিক শব্দ দ্বারা সঠিক উচ্চারণ হবে না। বলুন এইরকম মুনাফিকদের একটা মহাকাল বাংলাদেশে অতিবাহিত হয়েছে কিনা? বলেছে ইসলাম বিরোধী কোনো আইন করব না, কিন্তু ক্ষমতায় গিয়েই সংবিধান থেকে বিসমিল্লাহ সরানো শুরু হয়ে গেছে। আল্লাহর উপর আস্থার ভরসা সংবিধান থেকে কেটে ফেলা হয়েছে। আল্লাহ তখন বলেন আমার উপর আস্থার ভরসা যখন তোমার নাই, তাহলে এই জমিনের 1 ইঞ্চি মাটির মধ্যে আর একটা শ্বাস নেওয়ার তোমার অধিকার নাই। আল্লাহর মাল আল্লাহ সরাই দিছে। সহজ হিসাব। মুহতারাম হাজিরিন, আমানতের খেয়ানত করা আর ওয়াদা ভঙ্গ করা এটা মারাত্মক অপরাধ। সময় যেহেতু বেশি নাই, আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি মুসনাদে আহমদ নামক পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব থেকে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি 4টা জিনিস অর্জন করতে পারো, আর এই 4টা জিনিস অর্জন করতে গিয়া যদি দুনিয়ার কিছু লাভ না করো, বাড়ি ঘর, গাড়ি, টাকা পয়সা, কারি পয়সা, সম্পদ, তবুও তোমার কোনো অসুবিধা নাই। 4টা গুণ অর্জন করতে পারলে তুমি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আওয়াজ করে বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। পয়গম্বর বলেন 4টা জিনিস তোমার মধ্যে যদি আসে, তাহলে গোটা দুনিয়া ফৌত হয়ে গেল, তোমার হাতছাড়া হয়ে গেল, কোনো সমস্যা নাই। 1 নম্বরে হিফজু আমানা, আমানতকে রক্ষা করা। 1 নাম্বার কি ভাই? আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুম 21টা নাকি 23টা পয়েন্টে আলোচনা করেছেন। আমি মাত্র 4টা কথা বলবো। পয়গম্বর বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। 4টা গুণ যদি অর্জন করতে পারো আর গোটা দুনিয়াও তোমার হাতছাড়া হয়ে যায়, কোনো অসুবিধা নেই। 4টা গুণ তোমার মধ্যে যদি থাকে, আর জালেমরা যদি তোমার কোমরে রশিও বাঁধে, হাতে হ্যান্ডকাপ পরায়, তোমাকে নারী কেলেঙ্কারির অপবাদ দেয়,
কোনো অসুবিধা নাই। 4টা গুণ তোমার মধ্যে থাকলে জালেমদের কারাগার থেকে বের হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে মাথায় নিয়ে হাঁটবে। কয়টা? আরো জোরে। একটা জবান আল্লাহর ওয়াস্তে বন্ধ রাখবেন না। কয়টা? 1 নম্বরে হিফজু আমানা, আমানত রক্ষা করা। আল্লাহ, আমানত কাকে বলে লম্বা ব্যাখ্যা করার সুযোগ নাই, সংক্ষেপে বলছি। আমানত বলা হয় যে যার যার যে হক, এই হকটা তার তার কাছে পৌঁছে দাও, এটার নাম আমানত। এটার নাম কি? আরো জোরে কর। আমানত এ করতে। আর এটাকে একটু ভিন্ন অর্থে যদি বলি, তাহলে আমার কাছে যে দায়িত্ব আসলো কিংবা আমার কাছে যে কথাগুলো রাখা হলো আর বলা হলো এগুলো আপনি কোথাও বলবেন না, বা বলা হলো এই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাহলে এই দায়িত্ব আমার উপরে আমানত, আর এই কথাগুলো আমার উপরে কি? আমানত। যদি আমি রক্ষা করি খাঁটি মুমিন হতে পারবো, যদি আমানত রক্ষা না করি তাহলে বড় কঠিন কথা পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। বড় কঠিন কথা পয়গম্বর বলেন, যার আমানতদারি নাই তার ঈমানই নেই। তার কি নাই? এটা সাধারণ কথা না কঠিন কথা? যার আমানতদারি নেই তার ঈমানই নাই, যার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার কোনো তাগাদা নাই, পয়গম্বর বলেন তার ধর্ম বলতে কিছু নাই। আল্লাহ, এখন দেশটা যদি জনগণ আপনার কাছে আমানত রাখে আর যদি বলে এটা মুসলমানদের দেশ, ঠিকঠাক মতো পরিচালনা করবেন, মুসলমানদের কষ্ট হয়, মুসলমানদের ধর্মে কর্মে বাধা আসে, এমন কোনো কাজ করবেন না। আমানত মনে করে আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই কথা দেশবাসী বলার পরেও কোন শাসক যদি তার বিরোধিতা করে কিংবা তার উল্টা কাজ করে, তাহলে পয়গম্বরের হাদিস অনুযায়ী সে 100বার মুসলমান দাবি করলেও সে একদম নির্ভেজাল বেঈমান। আরো জোরে বলেন ঠিক কিনা? সে নির্ভেজাল। আমানত বড় গুরুত্বপূর্ণ জিনিস। শুধু তাই নয়, হাত, পা, নাক, কান এগুলো আল্লাহ আমানত দিয়েছে। এই হাত দিয়া তুমি আলেমদের সঙ্গে মুসাফা করে দোয়া নিবা, এই হাত দিয়া মসজিদের ইমামকে ইশারা করে ঠেট দিবা, তো তুমি নাম্বার ছাড়া বেয়াদব। এই চোখ দিয়েছেন আল্লাহ আমানত। আওলাদের রাসূল আসবেন, মায়ের নজরে তাকাইবা তো সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই চোখ দিয়েছেন আল্লাহ আমানত। মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইবা তো কবুল মকবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আওলাদের রাসূল কিন্তু এসে গেছেন, বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদের রাসূলের আগমন, আওলাদের রাসূলের আগমন, আওলাদের রাসূলের আগমন।